গৃহিণী নাম জিজ্ঞেস করলেন। শেফালি মৃদু কণ্ঠে উত্তর দিল, শেফালি রায়। পাশ থেকে গৃহিণীর খাস দাসী জ্যোৎস্না মাসি বলে উঠল, বামুনের মেমা, বামুনের ঘরের বউ। কপালের দোষে। সে আর কথাটা সম্পূর্ণ করল না। গৃহিণী সমবেদনার সুরে বললেন, তাই তো দেখছি, এই বয়সে কপাল পুড়েছে, তাই এইটি বুঝি ছেলে? শেফালি তেমনি নত মুখে মাথা নাড়ল। বয়স কত? 10। তার রান্না বান্নার কাজ সব পারবে তো? এতজন লোকের রান্না? শেফালি আবারও সম্মতিসূচক ঘাড় নাড়ল। জ্যোৎস্না মাসি তার হয়ে বলল, পারবে মা, পারবে, ও সব পারবে। বাবুদের বাড়িতে অতনুর মা শেফালির রাঁধুনির চাকরি হয়ে গেল। বছর ঘুরতে চলল, অতনুর বাবা মারা গেছে। একটা বছর সঞ্চিত অর্থে কোনো ক্রমে চলার পর শেষ সম্বলটুকু দিয়ে বাড়ি ভাড়া মিটিয়ে শেফালিকে তার ছেলের হাত ধরে পথে নামতে হয়েছে। চেনা পরিচিত অনেকের কাছেই সে নিজের দুরবস্থার বর্ণনা করে কোনো কাজ থাকলে দেওয়ার কথা বলে রেখেছিল। সেই সূত্রে বাবুদের বাড়ির খাস পরিচালিকা জ্যোৎস্না মাসি তাদের দুঃখ আর অসহায় অবস্থা দেখে গৃহিণীর কাছে সুপারিশ করে তাকে রাঁধুনির কাজটা পাইয়ে দিল। তাদের রান্নার জন্য একজন দরিদ্র ভদ্র ঘরের ব্রাহ্মণ বধূর দরকার ছিল। জ্যোৎস্না মাসির এ দয়া শেফালি জীবনে ভুলবে না। ছেলের হাত ধরে সে যখন বাবুদের বাড়ি প্রবেশ করেছিল, তখন তার পা কাঁপছিল। পারবে তো এদের মন জুগিয়ে চাকরি বজায় রাখতে? তবু তো ছেলেকে নিয়ে মাথা গোজার একটা ঠাঁই হলো। শেফালির মনের সঙ্গোপনে একটা ধারণা ছিল যে সে ভালো রাঁধুনি। তার স্বামী সদাশিব প্রায় তার হাতের তৈরি অন্ন ব্যঞ্জনের তারিফে পঞ্চমুখ হতেন। গরিবের ঘর, তবু পার্বণে উৎসবে ভালো পদ রান্না হলে তার ছেলে অতনুর আনন্দের সীমা থাকতো না। মা, তোমার হাতের দুধ পুলি, উফ, এমন স্বাদ আর কারো হাতে নেই বলে অতনু পরিতৃপ্তির সাথে মায়ের বানানো পিঠে খেত। তার মায়ের মুখে ফুটে উঠত গর্ভের হাসি। হোক না কম তেলে কম ঘিয়ে রান্না, হোক না দুধে জলের পরিমাণ বেশি, তবু সে রান্নাই তাদের কাছে অমৃত সমান ছিল। সেই ছিল এই দরিদ্র সংসারের রাজরানী। আর আজ পরের বাড়িতে দাসীবৃত্তির কাজে নিযুক্ত শেফালি। ভালো রাঁধুনি হিসেবে তার গোপন গর্ববোধ ধাক্কা খেল যখন সে দেখল ভেজ মাঞ্চুরিয়ান বলেও একটা নিরামিষ তরকারি হয়। কলাপুরি, মাখনি, বাতি চুরমা, চাট প্রভৃতি কত ভিন্ন ভাষার চমকপ্রদ শব্দেরও রান্নার পদের সাথে পরিচিত হলো সে। বড়লোক বাঙালি পরিবারে রান্নার যে কত রকমের হয় দেখে অবাক। বাবুদের ছেলেরা একসাথে খেলে। রাঁধুনির ছেলে অতনু দূরে দাঁড়িয়ে তাদের খেলা দেখে। কোনো কোনো দিন যদি বাবুদের ছেলেরা তাকে খেলতে ডাকে, সেদিন সে খেলতে যায়। তবে চেঁচে কোনোদিনও যায় না। না, তার মাকে এসব মুখ ফুটে তাকে শেখাতে হয়নি। মাকে দুঃখের হাত থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য অতনু নিজেই এসব শিখে নিচ্ছিল বড় দ্রুত। সে রাঁধুনির ছেলে, সে আর বাবুদের ছেলেরা সমান নয়। তারা ডাকলেই যেতে হয়, না ডাকলে না। পরিস্থিতি দ্রুত মানুষকে সব শিখিয়ে দেয়। জ্যোৎস্না মাসির সহায়তায় শেফালি গৃহিণীর মন জুগিয়ে চলা বেশ আয়ত্ত করে ফেলেছে। গৃহিণী মানুষটা মন্দ নন, এত বড় বাড়ির গৃহিণী, মনটাও বড়। দেখতে দেখতে দুর্গাপুজো এসে গেল। বাবুদের বাড়িতে বড় করে পুজো হয়। সেদিন বিকেলবেলা বাড়ির সকলের জন্য নতুন জামা কাপড় এসেছে। বাড়ির ছোট বড় সবাই মিলে এক জায়গায় হয়ে নিজের নিজের জামা কাপড় হাতে তুলে নিচ্ছে। সকলের মুখেই খুশি আর আনন্দ। বাহ, আমার জামাটা কি সুন্দর হয়েছে রাহুল, দেখ, দারুণ ফিট হবে আমার। রাহুল বলছে, এই প্যাকেটটা দাও না, ওটায় আমার জামা আছে। প্রবল আগ্রহে প্যাকেট খুলে সে জামা বার করছে। শেফালি রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে সব দৃশ্য দেখছে। এদেরই বয়সী তার ছেলেটা বৈঠকখানার বাইরে দাঁড়িয়ে দেখছে। মুখটা মলিন। ছেলের শুকনো মুখটা শেফালির মনে গিয়ে সজোরে ধাক্কা মারল। সে অল্পদিন হলো কাজে নেমেছে।
এ বছর কি গিন্নিমা তাকে পুজোর বোনাস দেবেন? শেফালি ভাবে, যদি না দেন অন্তত ছেলের জন্য একটা জামা কেনার টাকা শেফালি ধার হিসেবে নেবে, পরে না হয় তার মাইনে থেকে কেটে নিতে বলবে। আজ আর রান্নার কাজে মন দিতে পারছে না শেফালি। ছেলের মুখটা বারবার তাকে অন্যমনস্ক করছে। মনে পড়ছে স্বামী বেঁচে থাকার দিনগুলো। কত শখ করে সে জামা কিনে আনতো ছেলের জন্য। যে জামা গায়ে দিয়ে তার ছেলে যে আনন্দ পেত, তাই বাবুদের ছেলেদের আনন্দের চেয়ে কম নয়। রান্নার কাজ সেরে ঘরে ফিরে শেফালির বুকটা ধক করে উঠল। অতনু তো ঘরে নেই, গেল কোথায় সে? এ সময় তো সে ঘরেই থাকে, এমনিতে সহজে সে এ বাড়ির সর্বত্র যায় না। খুঁজতে খুঁজতে বাইরে এলো শেফালি। জ্যোৎস্নাদি, অতনুকে কোথাও দেখেছো? শেফালি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে। জ্যোৎস্না মাসি বলে, বড়বাবু আজ কলকাতা থেকে এসেছেন, দোতলার বৈঠকখানায় সব ছেলেরা, তাই সকলের খোঁজ খবর নিচ্ছেন। সেখানে যায়নি তো? না না, সে কি, সে তো কখনো দোতলার বৈঠকখানায় ওঠে না। শেফালি বলে, চলো তো গিয়ে দেখি। জ্যোৎস্নাদির হাত ধরে শেফালি ছেলের খোঁজে দোতলায় ওঠে। এসব জায়গায় সে কম যায়, তার পা কাঁপে। দোতলার বৈঠকখানায় একটা বড় চেয়ারে বসে আছেন এবাড়ির বড়বাবু। তার গায়ের রং, উচ্চতা আর ব্যক্তিত্বই বলে দেয় তিনি এবাড়ির বড়বাবু। তার সামনে এবাড়ির ছেলেরা সকলে নিজের নিজের পুজোর সাজ দেখাচ্ছে। বড়বাবু গভীর মায়ায় সহাস্য মুখে তার বংশের বীজদের আনন্দ উপভোগ করছেন। এমন সময় ওদেরই মধ্যে হে কি দেখছে শেফালি, নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। নতুন জামা পরে তার ছেলে অতনু বড়বাবুকে প্রণাম করল। কি সুন্দর মানিয়েছে তাকে নতুন জামায়। অজান্তেই শেফালির চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। কাঁধের ওপর কারো হাতের স্পর্শে যখন সে ফিরে দাঁড়ালো, তখন তার বিভোল ভাব কাটেনি। চোখের জল মোছার কথা তার মনেও পড়েনি। গৃহিণী সেই জল দেখে বললেন, ছি, চোখে জল কেন? আজ আনন্দের দিন। দেখো দেখি তোমার জন্য কেমন কাপড় এসেছে। হোক বিধবা, অল্প বয়স, এটুকু রং তোমাকে বেশ মানাবে। বলে তার হাতে একটা হালকা নীল রঙের বুটিদার শাড়ি গৃহিণী তুলে দিলেন। শেফালি চোখের জল মুছে গৃহিণীর পাদস্পর্শ করতে যাচ্ছিল। তিনি বললেন, থাক থাক, প্রণাম করো না, অমনি আমি আশীর্বাদ করছি। তোমার ছেলে মানুষ হোক, তোমার সব দুঃখ ঘুচুক। জ্যোৎস্নার কাছে শুনেছি সে নাকি ক্লাসে 4 অবধি পড়েছে। বড়বাবু অনুমতি দিয়েছেন সামনের বছর হাই স্কুলে ওকে ভর্তি করে দিতে। পড়াশুনো শিখুক, না হলে মার দুঃখ ঘোচাবে কি করে? না, এবার আর গৃহিণী শেফালিকে ঠেকাতে পারল না। সে তার মা দুর্গার পায়ের মতো হারক্ত আলতা পরা পা দুটির উপর নিজের মুখ গুজে দিল। তার চোখের জলে ভিজে গেল গৃহিণীর পায়ের পাতা।